হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায়োমার্ট ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 7-এর থার্ড সামেটিভ এভলিউশন টেস্টের মডেল অ্যাক্টিভিটি 1 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির মালদা, তার সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে টেক্সট প্যাসেজ সিনটা দেওয়া রয়েছে প্রোজ, এটা আর কে নারায়ণের লেখা দ্য এক্স থেকে নেওয়া হয়েছে। সো ভিউয়ার্স, আমি এখান থেকে প্রশ্নের উত্তরগুলো ডিসকাস করছি, তোমরা ভালো করে একবার মিলিয়ে দেখে নাও কেমন। দেখো, একের এইতে কি বলেছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ পাঠ্য থেকে সঠিক তথ্য নিয়ে নিচের তালিকাটি পূরণ করো। দেখো, কজ এফেক্ট দেওয়া রয়েছে। আয়ের দাগের কোশ্চেনটা দেখো, এ উইক লেটার ওয়ান অফ দ্য সন্স অফ ভেলান্স ওল্ড মাস্টার কেম টু দেয়ার ওল্ড হাউস, অর্থাৎ এক সপ্তাহ পর ভেলানের বৃদ্ধ প্রভুর এক ছেলে তাদের পুরনো বাড়িতে এলো। তার এফেক্ট বা ফল কি হয়েছিল, কি লিখবো, অ্যান্সারটা দেখো। ভেলান ওয়াজ অর্ডার টু গো ব্যাক টু হিজ ভিলেজ, অর্থাৎ ভেলানকে তার পুরনো বাড়িতে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ক্লিয়ার? এরপরে টু আইতে দেখো, টু আইতে এফেক্টে কি বলেছে, এভরি মোমেন্ট অফ ইট সিমড প্রিশিয়াস টু ভেলান, অর্থাৎ প্রতিটা মুহূর্ত ভেলানের কাছে খুবই মূল্যবান ছিল। তাহলে এর কজ কি লিখবো, দেখো। হি ওয়াজ গিভেন এ ফর্টনাইটস নোটিস, অর্থাৎ তাকে এক পক্ষকালের নোটিশ বা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। ওকে, এরপরে থ্রি আইয়ের কোশ্চেনটা দেখো। থ্রি আইয়ের কজে কি বলেছে, ভেলান স 4 men হ্যাকিং দ্য ম্যাসিভ ট্রাঙ্ক অফ দ্য মার্গোসা ট্রি, অর্থাৎ ভেলান দেখেছিল 4 জন মানুষ ওই বৃহৎ নিম গাছটির একটি বড় কাণ্ড কাটছিল। তার এফেক্ট কী হবে, দেখো। হি টুক হিজ স্টাফ অ্যান্ড রাস্ট অ্যাট দোজ হু ওয়ার হ্যাকিং, অর্থাৎ সে তার কর্মীদেরকে নিয়ে সেই স্থানে পৌঁছে গেল যেখানে তারা গাছটিকে কাটছিল। ওকে, এরপর আইভির কোশ্চেনটা দেখো। আইভির এফেক্টে কি বলেছে, দ্য 4 ট্রি কাটার্স লেড দেয়ার এক্সেস ডাউন অ্যান্ড ওয়েটেড, অর্থাৎ ওই 4 জন কাঠুরিয়া তাদের কুড়ুল নামিয়ে রাখলো এবং অপেক্ষা করতে লাগলো। তাহলে কজটা কি লিখবো, দেখো। ভেলান রিকোয়েস্টেড দ্য ট্রি কাটার্স টু স্টপ কাটিং আনটিল হি লেফট দ্য প্লেস, অর্থাৎ ভেলান ওই কাঠুরিয়াদের অনুরোধ করলো কাঠ কাটা বন্ধ রাখতে যতক্ষণ না পর্যন্ত সে সেই স্থান থেকে চলে যায়। ওকে, এরপর আমরা চলে আসবো বিয়ের দাগে। দেখো, বিয়ের দাগে কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হোয়াই ওয়াজ দেয়ার মাচ বাসল অ্যান্ড হারি ইন ভেলান্স ওল্ড মাস্টার্স রেসিডেন্ট, অর্থাৎ ভেলানের বৃদ্ধ প্রভুর বাসভবনে কেন এত হইচই এবং তাড়া হয়েছিল। তাহলে অ্যান্সার কি লিখবো, দেখো। দেয়ার ওয়াজ মাচ বাসল অ্যান্ড হারি ইন ভেলান্স ওল্ড মাস্টার্স রেসিডেন্ট, অর্থাৎ ভেলানের বৃদ্ধ প্রভুর আবাসস্থলে এত হইচই বা কর্মব্যস্ততা দেখা দিয়েছিল, বিকজ কারণ দ্য হাউস ইজ সোল্ড টু এ কোম্পানি, বাড়িটা বিক্রি করে দেওয়া হয়েছিল একটা কোম্পানিকে। দে আর গোয়িং টু বিল্ড স্মল হাউসেস বাই দ্য স্কোর উইদাউট লিভিং স্পেস ইভেন ফর এ ব্লেড অফ গ্রাস, অর্থাৎ ওই কোম্পানিটা ছোট ছোট বাড়ি তৈরি করতে চেয়েছিল ঘাসের এক ফলক জমি না ছেড়েও। ওকে, এরপরে চলে আসবো আমরা টু আইয়ের কোশ্চেনে। দেখো, টু আইতে কী বলেছে, হোয়াট হ্যাপেন টু ভেলান, ভেলানের সাথে কী হয়েছিল ডিউরিং এ মিড ডে ন্যাপ, দিবানিদ্রার সময়। তাহলে অ্যান্সার কী লিখবো, ডিউরিং এ মিড ডে ন্যাপ, দিবানিদ্রার সময়, দ্য সাউন্ড অফ অ্যান এক্স, একটি কুড়ুলের আওয়াজ, দ্যাট স্টার্ড হিম আউট, তাকে জাগিয়ে তুলেছিল। ওকে, এরপরে আমরা চলে আসবো দুইয়ের দাগে। দেখো, দুইয়ের দাগে কী বলছে, রিড দ্য পোয়েম কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য গিভিং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত কবিতাটি মনোযোগ সহকারে পড়ো এবং তার প্রশ্নের উত্তরগুলি দাও। নিশ্চয়ই তোমরা জানো এই কবিতাটা রবার্ট লুইস স্টিভেনসনের লেখা দ্য ভেগাবন্ড থেকে নেওয়া হয়েছে। সো ভিউয়ার্স, আমরা সরাসরি চলে আসি প্রশ্নের উত্তরে, তোমরা প্রশ্নের উত্তরগুলো একবার মিলিয়ে দেখে নাও। ওকে, দেখো, দুইয়ের এতে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ দ্য ভেগাবন্ড ওয়ান্ট, অর্থাৎ ভবঘুরে কী ধরনের জীবন চায়। তাহলে অ্যান্সার কী লিখবো, দেখো। দ্য ভেগাবন্ড ওয়ান্টস এ লাইফ দ্যাট হ্যাজ ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, অর্থাৎ ভবঘুরে সেই জীবন চায় যার সাথে প্রকৃতির নিবিড় যোগ সাদৃশ্য রয়েছে। এ লাইফ হুইচ ইজ নট কনফাইন্ড টু দ্য ওয়ার্ল্ডলি ম্যাটার্স, অর্থাৎ এমন একটা জীবন যা পার্থিব কোনো ব্যাপারের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। ওকে, এরপরে চলে আসবো আমরা টু এর কোশ্চেনে। দেখো, টু আইতে কী বলছে, হোয়াট আর দ্য থিংস দ্যাট দ্য ভেগাবন্ড ডাজ নট উইশ টু হ্যাভ ইন হিজ লাইফ, অর্থাৎ ভেগাবন্ড বা ভবঘুরে তার জীবনে কোন কোন জিনিসগুলো চায় না। তাহলে অ্যান্সার কী লিখবো, দেখো। দ্য থিংস দ্যাট দ্য ভেগাবন্ড ডাজ নট উইশ, অর্থাৎ যে সমস্ত জিনিসগুলো ভবঘুরে চায় না টু হ্যাভ ইন হিজ লাইফ, তার জীবনে, আর সেগুলি হলো ওয়েলথ, হোপ, লাভ অ্যান্ড ফ্রেন্ড, অর্থাৎ সম্পদ,
আশা, ভালোবাসা এবং বন্ধু। ওকে, এরপরে চলে আসবো আমরা 2 এর বি এর দাগে। দেখো 2 এর বিতে কী বলেছে, ফাইন্ড দ্য সিমিলার মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম। প্রথমে দেওয়া রয়েছে দেখো স্ট্রিম, স্ট্রিম থেকে হবে কি লেভ, নিশ্চয়ই তোমরা জানো লেভ মানে হচ্ছে জলধারা। এরপরে দেওয়া রয়েছে 2 ট্রাবলস মানে সমস্যা, তার থেকে হবে কি ব্লো অর্থাৎ আকস্মিক দুর্ভাগ্য। ওকে, এরপরে চলে আসবো আমরা 3 এর দাগে রিডিং কম্প্রিহেনশন আনসিনে। এখানে একটা আনসিন প্যাসেজ দেওয়া রয়েছে, আমি তার প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি, তোমরা একটু দেখো। 3 এর এতে কী বলেছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস অর্থাৎ সঠিক বিকল্পটিতে টিক চিহ্ন মারো। দেখো আয়ের দিকে কী বলেছে, আরুষি হ্যাজ হেল্ড হর এক্সিবিশন ইন, অর্থাৎ আরুষি তার প্রদর্শনী করেছিল কোথায়। অপশান দেওয়া রয়েছে নিউ দিল্লি, ওয়েস্ট বেঙ্গল, উজ্জয়ন, বোথ এ অ্যান্ড সি অর্থাৎ নিউ দিল্লি, উজ্জয়ন। তাহলে সঠিক অ্যান্সার কী হবে, অপশান ডি, বোথ এ অ্যান্ড সি অর্থাৎ নিউ দিল্লি এবং উজ্জয়নে। ওকে, এরপরে চলে আসবো আমরা 2 এর কোশ্চেনে। দেখো 2 এতে কী বলেছে, সি হ্যাজ ডিক্লেয়ার্ড, সে ঘোষণা করেছিল দ্যাট যে সি ইজ এ ড্যাশ আর্টিস্ট, সে কীরকম শিল্পী। অপশানগুলো দেখো অ্যাবস্ট্রাক্ট, পপুলার, ইয়ং, ইনএক্সপিরিয়েন্সড। ওকে, তাহলে সঠিক অ্যান্সার কী হবে, অ্যাবস্ট্রাক্ট অর্থাৎ বিমূর্ত শিল্পী নিজেকে ঘোষণা করেছিল সে। ওকে, এরপরে 3 এর কোশ্চেনটা দেখো। 3 এতে কী বলেছে, সি ইজ ট্রাইং, সে চেষ্টা করেছিল টু ইমপ্রুভ হার অর্থাৎ উন্নতি করতে কিসে। অপশানগুলো দেখো আর্ট স্কিলস, ইন্টারঅ্যাক্টিভ স্কিলস, প্রবলেম সলভিং স্কিলস আর ম্যানেজমেন্ট স্কিলস। তাহলে সঠিক অ্যান্সার কী হবে, অপশান বি, ইন্টারঅ্যাক্টিভ স্কিলস। ওকে, এরপরে আইভির কোশ্চেনটা দেখো। আইভিতে কী বলছে, সি ডোনেটস এ পার্ট অফ হার আর্নিংস টু এ অর অ্যান, অর্থাৎ সে দান করতো তার উপার্জনের একাংশ কিসে। অপশানগুলো দেখো এনজিও, স্কুলস, অরফেনেজ, ওল্ড এজ হোম। তাহলে সঠিক অ্যান্সার কী হবে, এনজিও। ওকে, এরপরে চলে আসবো আমরা 3 এর বি এর দাগে। দেখো 3 এর বিতে কী বলেছে, স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস, প্রোভাইড সাপোর্টিং সেন্টেন্সেস ইন ফেভার অফ ইউর অ্যান্সার, অর্থাৎ ট্রু ফলস লিখতে বলেছে এবং সেই উত্তরের ফেভারে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। ওকে, ফার্স্ট কোশ্চেনটা দেখো কী বলেছে, আরুষি ওয়াজ 18 হোয়েন সি হেল্ড হার ফার্স্ট এক্সিবিশন, অর্থাৎ আরুষি যখন 18 বছর বয়স ছিল তখন সে তার প্রথম প্রদর্শনীটি করেছিল। তাহলে এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখবো দেখো, বাই হোল্ডিং হার ফার্স্ট সোলো এক্সিবিশন অ্যাট 11 মান্থস। ওকে, এরপরে 2 এর কোশ্চেনটা দেখো। 2 এতে কী বলেছে, হার ফাদার ডিসকারেজড হার ওয়ার্ক, অর্থাৎ তার বাবা তাকে নিরুৎসাহ করতো তার কাজে। নিশ্চয়ই না, এটাও ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, হি ডিড নট স্কল্ড আরুষি বাট এনকারেজড হার টু প্লে উইথ কালার্স। ওকে, অর্থাৎ তিনি কখনো আরুষিকে তিরস্কৃত করতেন না, বরং তাকে উৎসাহ যোগাতেন রং নিয়ে খেলা করবার জন্য। এরপরে 3 এর কোশ্চেন দেখো। 3 এতে কী বলছে, ইন ফিউচার, ভবিষ্যতে আরুষি ওয়ান্টস টু লার্ন, আরুষি শিখতে চায় ফটোগ্রাফি। তাহলে এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টে কী লিখবো দেখো, সি ওয়ান্টস টু ট্রাই হার হ্যান্ডস অন ফটোগ্রাফি। এরপরে আইভির কোশ্চেনটা দেখো। আইভিতে কী বলেছে, আরুষি হ্যাজ মেড মোর দেন 2000 পেন্টিংস সোফার, আরুষি এর আগে প্রায় 2000-এরও বেশি পেন্টিং করে ফেলেছে। তাহলে অপশানটা ট্রু হবে। ওকে, সাপোর্টিং স্টেটমেন্টে কী লিখবো দেখো, সি হ্যাজ মেড অ্যারাউন্ড 3000 পেন্টিংস সোফার, অর্থাৎ সে প্রায় 3000-এর বেশি পেন্টিং বানিয়ে নিয়েছে। ওকে, এরপরে চলে আসবো আমরা 4 এর দাগের গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। দেখো 4 এর এতে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অর প্রিপোজিশনস, অর্থাৎ সঠিক আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। দেখো, হি হ্যাজ রিটেন থাউজেন্ডস ড্যাশ লেটার্স ডিউরিং ড্যাশ লাস্ট 8 years ড্যাশ ভেরিয়াস পারসনস অল ড্যাশ ড্যাশ ওয়ার্ল্ড। তাহলে হবে কি, হি হ্যাজ রিটেন থাউজেন্ডস অফ লেটার্স ডিউরিং দ্য লাস্ট 8 years টু ভেরিয়াস পারসনস অল ওভার দ্য ওয়ার্ল্ড। ওকে, অর্থাৎ সে গত 8 বছরে প্রায় 1000-এর বেশি চিঠি লিখেছিল বিভিন্ন ধরনের মানুষের কাছে সারা পৃথিবী জুড়ে। ওকে, এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো বিয়ের দাগে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ বন্ধনীর মধ্যে যে ভার্ব ফর্মগুলো রয়েছে তার সঠিক ফর্ম বসিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। দেখো, মাই বার্থডে ড্যাশ দেওয়া রয়েছে কি বি ভার্ব, তাহলে হবে কি ইজ অন 5th December,
ড্যাশ শুধু সেলিব্রেট রয়েছে, টু সেলিব্রেট দ্য ওকেশনস মাই ফাদার ড্যাশ দেওয়া রয়েছে কি ডিসাইড হবে কি হ্যাজ ডিসাইডেড টু অ্যারেঞ্জ এ পার্টি, আই এম গোয়িং টু ইনভাইট অল মাই ফ্রেন্ডস, আই নো সাম অফ দেম মে নট ড্যাশ দেওয়া রয়েছে কাম হবে কি কাম। ওকে, ভালো করে একবার দেখে নাও। তাহলে ফার্স্ট ব্ল্যাঙ্কস হবে বি থেকে হবে ইজ, সেলিব্রেট হবে টু সেলিব্রেট, তারপরটা হবে হ্যাজ ডিসাইডেড, তারপরটা হবে কাম। ওকে, এরপরে সি এর দাগে দেখো কী দিয়েছে ডু অ্যাজ ডিরেক্টেড। ফার্স্ট কোশ্চেনটা দেখো হু ডিড দ্য মিস্টেক, ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে কী হবে অ্যান্সার বাই হুম ওয়াজ দ্য মিস্টেক ডান। ওকে, এরপরে টু আইতে দেখো হি ওয়েন্ট টু আগ্রা হি ওয়ান্টেড টু সি দ্য তাজমহল, ইনফিনিটিভ দিয়ে জয়েন করতে বলেছে, তাহলে অ্যান্সার কী হবে হি ওয়েন্ট টু আগ্রা টু সি দ্য তাজমহল। ওকে, এরপরে থ্রি আইয়ের কোশ্চেনটা দেখো তরুণ ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয় ইন আওয়ার ক্লাস, টলেস্ট বয়েজ ইন আওয়ার ক্লাস, তাহলে অ্যান্সার কী হবে পজিটিভ ডিগ্রিতে ট্রান্সফার করতে বলেছে। দেখো ভেরি ফিউ বয়েজ ইন আওয়ার ক্লাস আর অ্যাজ টল অ্যাজ তরুণ। এরপরে আইভিতে দেখো আইভিতে কী বলেছে দ্য টিচার সেড আই শ্যাল টিচ ইউ দ্য লেসন টুমোরো, কী করতে বলেছে ন্যারেশন চেঞ্জ, তাহলে এর অ্যান্সার কী লিখবো দেখো দ্য টিচার সেড দ্যাট সি উড টিচ আস দ্য লেসন দ্য নেক্সট ডে। এরপরে ভিএরটা দেখো ভিএর দেখে কী বলেছে ইট ইজ দেয়ার ফরচুন দ্যাট দে হ্যাড সাকসিডেড, রিরাইট ইউজিং ফরচুন অ্যাজ অ্যান অ্যাডভার্ব, অর্থাৎ ফরচুনকে অ্যাডভার্ব করে আবার লেখো, তাহলে অ্যান্সার কী হবে ফরচুনেটলি দে হ্যাড সাকসিডেড। ওকে, ভালো করে দেখে না একবার উত্তরগুলো। এরপরে চলে আসবো আমরা ডি এর দাগে। দেখো ডি এর দাগে কী বলেছে নিয়ারেস্ট মিনিং খুঁজতে বলেছে আনসিন প্যাসেজ থেকে। প্রথমে রয়েছে কি মোটিভেটেড অর্থাৎ অনুপ্রাণিত করা, তাহলে কি হবে এনকারেজড। এরপরে টু আইতে দেখো সারপ্রাইজড অবাক হয়ে যাওয়া হবে কি অ্যামেজড, এবং 3 নম্বরেরটা অর্থাৎ 3/8টা দেখো কি বলেছে ওয়েল নোন অর্থাৎ সুপরিচিত হবে কি ফেমাস। ওকে, সো ভিউয়ার্স এই ছিল তোমাদের থার্ড সামেটিভ এভ্যালুয়েশন টেস্টের মডেল অ্যাক্টিভিটি 1-এর সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলো পাওয়ার জন্য। সো ভিউয়ার্স আজ এই পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।